আজকে আমাদের মধ্যে এমন সওয়াব কেউ পাবে না, ওই ব্যক্তির মতো সওয়াব আল্লাহর কাছ থেকে আর কেউ পাবে না। ওই ব্যক্তি যেইভাবে লড়াই করতেছে, আমাদের মধ্যে কেউ এত সওয়াব অর্জন করতে পারবে না। নবীজির কানে এই সংবাদ যাওয়ার পর আল্লাহ নবী বললেন, আমা ইন্নাহু মিন আহলিন নার, তোমরা যার ব্যাপারে বলতেছো তার মতো সওয়াব কেউ পাবে না। নবী বলেন, এই লোকটা জাহান্নামী। হ্যাঁ, ভালোভাবে শোনেন, লোকটা কি? কোন লোক? যিনি কাফেরদেরকে কচু কাটার মতো শেষ করে দিতেছে, তার ব্যাপারে নবীর মন্তব্য সে কি? অবাক করা ব্যাপার। সাহাবারা কেউ বিশ্বাস করতে চাইতেছে না, এই মুজাহিদ আবার জাহান্নামী হয় কেমনে? সাহাবাদের মধ্যে একজন বললেন, ফাকালা রাজুলুম মিনাল কওমি আনা সাহিবুহু, একজন বললেন, আমি আজকে তার পিছনে পিছনে থাকবো, যতক্ষণ এই ব্যক্তি জিহাদের ময়দানে আছে আমি তার পিছু ছাড়বো না। ফাখরাজা মাহু, তার সাথে বের হলেন। ফালাম্মা ওয়াকাফা মাহু, ওই যোদ্ধা যেখানে থেমে যায় তিনি ওই জায়গায় থেমে যায়। ওয়াইদা আসরা মা, যেখানে দৌড়ায় উনিও তার পিছে পিছে দৌড়ায়। কে? যে দেখতে গেছে দেখি কি হয় শেষমেশ। এক পর্যায়ে ওই সাহাবা দেখলেন, জুরিহার রাজুলু জুরহান শাদীদান, যেই ব্যক্তি কাফেরদেরকে একের পর এক কচু কাটা করে ধরা সেই করতেছে তরবারির মাধ্যমে, এই লোকটা হঠাৎ প্রচন্ড আঘাতপ্রাপ্ত হয়। মুজাহিদ আঘাতপ্রাপ্ত হয়ে গেছে। আঘাতপ্রাপ্ত হওয়ার পর তাকায় দেখলাম এক জায়গায় গিয়ে বসছে। বসার পর ফাস্তাজালাল মাউত, মৃত্যুর যন্ত্রণা আর সহ্য করতে পারতেছে না। কোন ব্যক্তি? যেই ব্যক্তির ব্যাপারে আমাদের ধারণা তার মতো সওয়াব আর কারো নাই, আর নবী তার ব্যাপারে বললেন সে জাহান্নামী। এই ব্যক্তির সামনে আমি দাঁড়ায় রইলাম। হাদিস বুঝে আসছেনি আপনাদের? সাধারণ মানুষরা এখন বুঝে আসছেনি আপনাদের? আচ্ছা, তো আমি দাঁড়ায় রইলাম, দেখি কি তরবারির গোড়াটা ওয়াদআ নাদ্দা সাইফিহি বিল আরদি ফিল আরদি, তরবারির গোড়াটা জমিনের মধ্যে রাখছে। ওয়া যুবাবাহু বাইনা সাদিয়াইহি, তরবারির ধারালো অংশটা বুকের সাথে লাগাইছে। জমিনের মধ্যে তরবারির গোড়া, তরবারির আগাটা, ধারালো অংশটা বুকের মধ্যে লাগায়। আমি অবাক হয়ে তাকায় রইলাম, কি ব্যাপার, এমন কেন করে? হঠাৎ দেখলাম তাহাবালা আলা নাফসিহি ফাকাতালা নাফসা, ওই ব্যক্তি তার বুকটা তরবারির ওই ধারালো অংশের মধ্যে ঢুকিয়ে দিয়ে আত্মহত্যা করে নেয়। বলেন নাউজুবিল্লাহ। সূরা নিসার 29 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। নাসাই শরীফের 1965 নম্বর হাদিস আপনাদের সামনে পেশ করলাম। আয়াত এবং হাদিসকে সামনে রাখলে আমার আলোচনার যে বিষয়বস্তুটা দাঁড়ায় এটা হলো আত্মহত্যা। কি নাম? আত্মহত্যা। এই বিষয়ে কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ আমাদের সকলকে কথাগুলো শুনে বুঝে আমল করার তৌফিক দান করেন। মুসলিম শরীফের এক হাদিস, 4678 নম্বর হাদিস, হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। তিনি বলেন, কানান নাসু ইয়াসআলুনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল খায়র ওয়া কুনতু আসআলুহু আনিশ শাররি। হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জনগণ আল্লাহ নবীর কাছে কল্যাণের ব্যাপারে প্রশ্ন করতেন, শুধু কল্যাণ আর কল্যাণ। আমি নবীকে অকল্যাণের ব্যাপারে প্রশ্ন করতাম। মাখাফাতা আইয়ুদরিকানি, যেন অকল্যাণ আমাকে পেয়ে না বসে, এই জন্য আমি অকল্যাণের ব্যাপারে নবীর কাছে প্রশ্ন করতাম। নবীজিকে আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, কুননা ফি জাহিলিয়াতিন ওয়া শাররিন ফাজাআনাল্লাহু বিহাদাল খায়র। আমরা ছিলাম অজ্ঞতার মধ্যে, আমরা ছিলাম অনিষ্টতার মধ্যে, আল্লাহ আমাদের সামনে এই কল্যাণ নিয়ে এসেছে। কল্যাণ মানে আপনি নবী। বলেন সুবহানাল্লাহ। কল্যাণ আপনি। ফাহাল বাদা হাদাল খায়রি শাররুন, এই কল্যাণের পরে আর কোনো অকল্যাণ আছে কিনা? নবীজি বললেন, হ্যাঁ, এই কল্যাণের পরে আবার অকল্যাণ আছে। সাহাবা বললেন, ফাহাল বাদা যালিকা শাররি খায়রুন, এই অকল্যাণের পরে আবার কল্যাণ আছে কিনা? কয় হ্যাঁ আছে।
প্রথমে কল্যাণ, এরপর অকল্যাণ, এরপর কল্যাণ আছে কিনা? কয় হ্যাঁ, কল্যাণ আছে। নবীজি বললেন এই কল্যাণের মধ্যে ফিহি দাখলুন, কল্যাণের মধ্যে ধোঁয়া আছে, ধোঁয়া। কল্যাণ অকল্যাণ, কল্যাণ, এই কল্যাণের মধ্যে আছে ধোঁয়া। এই লাইটের আলোর মধ্যে যদি ধোঁয়া হয়, বলেন তো এই ধোঁয়ার কারণে লাইটের আলোর মধ্যে পরিবর্তন আসবে কি আসবে না? সাহাবা হযরত হুযায়ফা বললেন ওমা দাখলুহু ইয়া রাসূলুল্লাহ, ধোঁয়া আবার কি কল্যাণের মধ্যে? এই বিষয়টা আপনার কাছে জানতে চাই। আল্লাহ নবী বললেন কওমুন ইয়াস্তান্নুনা বিগাইরি সুন্নতি, একদল মানুষ যারা আমার পদ্ধতি ছাড়া অন্য পদ্ধতি অবলম্বন করবে। ওয়াহদুনা বিগাইরি হাদি, যারা আমার হেদায়েত ছাড়া অন্য রাস্তায় হেদায়েত তালাশ করবে। সাহাবা হযরত হুযায়ফা বললেন হুজুর তারা দেখতে কেমন, তাদের পরিচয় কেমন? নবীজি বললেন মিন জালদাতিনা, তারা দেখতে আমাদের শরীরের চামড়ার মতো। ওয়ায়াতাকাল্লামুনা বিআলসিনাতিনা, তারা কথা বলবে আমাদের মুখের মতো। দেখতে হবে চামড়া আমাদের মতো, কথা বলবে আমাদের এইভাবে কথা বলি এইভাবে। সাহাবা বললেন হুজুর ফাহাল বাদা হাযাল খাইরি শাররুন, এই কল্যাণের পর আবার অকল্যাণ আছে কিনা? নবীজি বললেন হ্যাঁ, আরেকটা অকল্যাণ আছে। কল্যাণ অকল্যাণ, ধোঁয়াযুক্ত কল্যাণ, এরপর অকল্যাণ আছে কিনা? নবী কয় হ্যাঁ আছে। সাহাবা বললেন এটা আবার কেমন অকল্যাণ? আল্লাহ নবী জবাব দিলেন দুআতুন আলা আবওয়াবি জাহান্নাম, একদল মানুষ তোমাদেরকে জাহান্নামের দিকে আহ্বান করবে। বলেন নাউজুবিল্লাহ। আমাকে আপনাকে প্রত্যেককে জাহান্নামের দিকে অসংখ্য অগণিত আহ্বানকারী আমাকে আপনাকে ডাকবে। এই আমাকে আপনাকে প্রত্যেককে একজনে না, অসংখ্য আহ্বানকারী জাহান্নামের দরজার দিকে ডাকবে। সাহাবা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ, আমি যদি ওই যুগটা পেয়ে যাই আমার কি করা? নবীজি বললেন তালজামু জামাআতাল মুসলিমিনা ওয়া ইমামাহুম, তুমি মুসলমানদের সর্ববৃহৎ দল আর তাদের নেতার সাথে আঁকড়ে থাকবা। সাহাবা বললেন হুজুর তাদের যদি নেতা না থাকে, সর্ববৃহৎ দল যদি না থাকে, নবীজি বললেন তাহলে এক কাজ করবা, আলাইকা আন তা'আদ্দু আলা আসলি শাজারা, গাছের গোড়া যদি মারির দাঁত দিয়ে ধরে রাখতে হয় ধরবা, এরপরেও ঈমান ছাড়বা না, ঈমানের উপর অটল থাকবা। দাঁত, যেই দাঁত দিয়ে আমরা হাড্ডি খাই, এই দাঁত দিয়েও যদি হয় এইভাবে গাছের গোড়া মজবুত করে ধরে রাখবা, এরপরেও কি ছাড়া যাবে না? ঈমান ছাড়া যাবে না, ঈমান হেফাজত করবা। তাহলে বলেন তো আমাদেরকে জাহান্নামের দিকে একজনে ডাকতেছে না অসংখ্য? বিভিন্ন পথ আমাদেরকে জাহান্নামের দিকে ডাকে। আল্লাহ আমাদের সকলকে এই পথগুলা থেকে যেন আমরা বেঁচে থাকতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। এই জাহান্নামের পথ সমূহের মধ্যে একটা পথের নাম বর্তমান আমাদের দেশ ছাড়া অন্যান্য দেশে আত্মহত্যার মেশিন বের করছে। মেশিন বানাইছে, যে মেশিনে মারা গেলে কষ্ট কম হবে, ওই মেশিনের মধ্যে ঢুকবে, আরামে আত্মহত্যা করবে। এটা কি জান্নাতের পথ না শয়তানের পথ? শয়তানের পথ, আত্মহত্যা করা। এই আত্মহত্যার ব্যাপারে আপনাদের সামনে 5টা কথা বলবো। কয়টা? 5টা। 1 নাম্বার জীবনের মূল্য, 2 নাম্বার কাউকে হত্যা করা, 3 নাম্বার আত্মহত্যা করা, 4 নাম্বার আত্মহত্যাকারী কি চিরস্থায়ী জাহান্নামী, 5 নাম্বার আত্মহত্যা মানুষ করে হতাশা, টেনশন থেকে, এটা থেকে বাঁচার কি উপায়? কয়টা অপশন? 5টা। 1 নাম্বার জীবনের মূল্য। জীবনের মূল্যের ব্যাপারে আপনাদের সামনে 8টা উদাহরণ পেশ করব। কয়টা? 8টা। আমাদের জীবনের কত দাম, বিশেষ করে একজন মুমিনের জীবনের কত দাম। আমরা যেই দিকে ফিরে নামাজ পড়ি, যে ঘরটা আমাদের সামনে রাখলে আমরা নামাজ পড়ি, বা যে ঘর থাকলে নামাজ পড়ি, ঘরটার নাম কি? কাবা। তিরমিজি শরীফের 2032 নাম্বার হাদিসের বর্ণনা। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে,
নাযারা ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ইয়াওমান ইলাল বাইতি আও ইলাল কাবা। আব্দুল্লাহ ইবনে ওমর একদিন কাবার দিকে তাকাইলেন। কাবার দিকে তাকানোর পর আব্দুল্লাহ ইবনে ওমর বললেন, কাবাকে লক্ষ্য করে বললেন, কাবা মা আযমাকি ওয়া আযমা হুরমাতাক, তোমার কতই না মর্যাদা, তোমার কতই না সম্মান। বলেন তো কাবার সম্মান আছে না নাই? ইবনে ওমর বললেন, কাবা তোমার কতই না মর্যাদা, কতই না সম্মান। ওয়াল মুমিনু আযমু ইনদাল্লাহি হুরমাতান, অথবা ওয়াল মুমিনু আযমু হুরমাতান ইনদাল্লাহি মিনকি। কাবাকে লক্ষ্য করে বললেন, কাবা তোমার অনেক মর্যাদা, তোমার অনেক সম্মান, তবে তুমি মনে রাখবা একজন মুমিনের মর্যাদা তোমার চাইতে আল্লাহর কাছে 1000 গুণ বেশি। একজন মুমিনের দাম কাবার চাইতে আল্লাহর কাছে বেশি। তাহলে মুমিনের জীবন, এই জীবনটা আমি শেষ করে দিলাম, বলেন আমার জীবনের দাম আছে না নাই? আছে। তাহলে এই জীবনটা নষ্ট করা যাবে? আত্মহত্যা করে তো শেষ করা যাবেই না, গুনাহের মাধ্যমেও শেষ করা যাবে না। উদাহরণ নাম্বার 2, তিরমিজি শরীফের 2038 নম্বর হাদিস। উসামা ইবনে শরীক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। তিনি বলেন, ক্বালাতিল আ'রাবু ইয়া রাসূলুল্লাহ, একদল গ্রাম্য মানুষ আল্লাহ নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আলা নাতাদাওয়া, আমরা অসুস্থ হইলে কি আমরা ঔষধ গ্রহণ করব না? অসুস্থ হইলে কি আমরা ঔষধ নিব না? এই কথা শোনার পর নবী বললেন, নাআম ইয়া ইবাদাল্লাহ তাদাওয়াউ ফা ইন্নাল্লাহা লাম ইয়াদা দাআন ইল্লা ওয়াদা'a লাহু দাওয়াআন আও শিফাআ। হ্যাঁ আল্লাহর বান্দারা, তোমরা অসুস্থ হইলে ঔষধ গ্রহণ করবা, কেননা আল্লাহ এমন কোন রোগ বানায় নাই যে রোগের ঔষধ আল্লাহ দেয় নাই। যত রোগ বানাইছে সমস্ত রোগের ঔষধও আল্লাহ দিয়ে দিয়েছেন। তাহলে রোগের ওষুধ আছে না নাই? ইল্লা দাআন ওয়াহিদা, একটা রোগ ছাড়া। কয় রোগ? একটা রোগ ছাড়া সমস্ত রোগের ওষুধ দিয়ে দিয়েছে আল্লাহ। তারা প্রশ্ন করলেন, ওয়ামা হুয়া ইয়া রাসূলুল্লাহ, ওই একটা রোগের ব্যাপারে জানতে চাই। নবীজি বললেন, আল হারাম, ওই একটা রোগ হলো বার্ধক্য। মানুষ বুড়া হয়ে গেলে এই রোগের কোনো ঔষধ নাই। বুড়া হয়ে গেলে এই রোগের কি নাই? ঔষধ নাই। এছাড়া সমস্ত রোগের ওষুধ আছে, আল্লাহ দিয়ে দিছে। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জীবনের কোনো কষ্ট হইলে, এই জীবনের মধ্যে কোনো যদি আঘাতপ্রাপ্ত হই, কোনো অসুস্থতা হয়, এই জীবনটাকে সুস্থ করার জন্য নবীজি আদেশ করেছেন। তো জীবনের মূল্য আছে না নাই? আছে। 3 নাম্বার, জীবনের এত দাম আল্লাহর কাছে, কখনো কখনো প্রয়োজনে সাময়িক সময়ের জন্য হারাম ও হালাল হয়ে যায় জীবন বাঁচানোর ক্ষেত্রে। দলিল সূরা বাকারা আয়াত নাম্বার 173 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফামানিত্তুররা গায়রা বাগিন ওয়ালা আদিন ফালা ইসমা আলাইহি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফামানিত্তুররা গায়রা বাগিন ওয়ালা আদিন ফালা ইসমা আলাইহি। এমন এক জায়গায় গিয়ে আপনি বিপদে পড়েছেন, আশেপাশে কোনো হালাল খাদ্য নাই, হালাল খাদ্যের কোনো ব্যবস্থা নাই, খাদ্যের অভাবে আপনি মারা যাবেন অবস্থা, আপনার প্রাণ যায় অবস্থা, ওই মুহূর্তে আশেপাশে কোনো হালাল খাদ্য নাই। সাময়িক সময়ের জন্য যতটুকু হারাম খাদ্য খাইলে আপনার জীবনটা বেঁচে যায়, ওই পরিমাণ হারাম ওই সময়ের জন্য আপনার জীবন বাঁচানোর জন্য আল্লাহ বৈধ করে দেয়। ফামানিত্তুররা গায়রা বাগিন ওয়ালা আদিন ফালা ইসমা আলাইহি। আল্লাহ বলেন, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতা, আল্লাহ তোমাদের জন্য মৃত জন্তু হারাম করেছেন, ওয়াদ্দামা, রক্ত হারাম করেছেন, ওয়ালাহমাল খিনজির, শূকরের গোশত হারাম করেছেন, ওয়ামা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কারো নামে যদি পশু জবাই করা হয়, ওই পশুর গোশত খাওয়া আল্লাহ হারাম করেছেন। ফামানিত্তুররা গায়রা বাগ, হ্যাঁ কেউ যদি অপারগ হয়ে
অবাধ্য না হয়ে অতটুকু পরিমাণ হারাম খাদ্য নেয় যেটুকুর মাধ্যমে তার জীবনটা বেঁচে যায়, ফালা ইসমা আলাই, আল্লাহ বলেন অতটুকুর জন্য তার কোনো গুনাহ হবে না। তাহলে জীবনের মূল্য আল্লাহর কাছে আছে না নাই? এই জীবনটা দাম দেওয়ার চেষ্টা করেন। উদাহরণ নাম্বার 4, একটা মজার হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, হাদিস আবু দাউদ শরীফে 336 নম্বর হাদিস। আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন খরজনা ফি সাফারিন, একটা সফরে আমরা গেলাম। সফরে যাওয়ার পর ওই সফরের মধ্যে আসাবা রাজুলাম মিন্না হাজারুন ফাসাজ্জাহু ফি রাসিহি, আমাদের মধ্যে একজনের মাথায় পাথর লাগছে, লাগার পর তার মাথাটা ফেটে গেছে। আমরা সফরে গেলাম, একজনের মাথায় পাথর লাগছে, লাইয়া মাথাটা ফেটে গেছে। মাথা ফেটে যাওয়ার পর তার দিকে আমরা তাকাইলাম, তাকায় দেখলাম প্রচন্ড আঘাত। রাতের বেলা যখন ঘুমায়, সুম্মাহতালামা, রাতের বেলা তার সমস্যা হয়ে গেছে, রাতের বেলা তার গোসল ফরজ হয়ে গেছে। কার? যার মাথায় পাথর লাগে। তো গোসল ফরজ, আবার মাথা ফাটা, এখন গোসল করলে এই জায়গায় পানি লাগবে। সালা আসহাবাহু, সাথীদেরকে প্রশ্ন করলেন, ফাহাল তাজিদুনা আলী ফি রুখসাতান ফি তায়াম্মুম, আমি কি তায়াম্মুম করার অনুমতি আছে কিনা, তায়াম্মুম করতে পারবো কিনা? এই কথা বলার পর সাহাবারা জবাব দিলেন, মা নাজিদু লাকা রুখসাতান ফি তায়াম্মুম, তোমাকে আমরা তায়াম্মুম করার ব্যাপারে অনুমতি দিতে পারি না। ওয়া আনতা তাকদিরু আলাল মা, পানি থাকতে কিভাবে তায়াম্মুম করবা? পানি আছে, পানি দিয়ে গোসল করো, নামাজ আদায় করো। মাথা ফাটা, রাত্রে গোসল ফরজ। সাহাবাদেরকে প্রশ্ন করলেন, আমি কি করব এখন? তো একদল বললেন, তুমি তায়াম্মুম করলে হবে না, তুমি পানি দিয়ে গোসল করো। ফাগতাসালা ফামাতা, ওই সাহাবা গোসল করলেন, গোসল করার কারণে মারা গেছে। কি করছে? মারা গেছে। এই ঘটনা ঘটার পর সাহাবা জাবের বলেন, ফালাম্মা কদিমনা আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা যখন আল্লাহ নবীর কাছে গেলাম, উখবিরা বিযালিকা, আল্লাহ নবীকে এই ব্যাপারটা জানানো হয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সফরের মধ্যে গেলাম, যাওয়ার পর আমাদের মধ্যে এক সাহাবার মাথার মধ্যে পাথরের আঘাত লাগছে। আঘাত লাগার পর মাথাটা ফেটে যায়, রাতের বেলা গোসল ফরজ হয়ে যায়। আমাদের কাউকে প্রশ্ন করার পর তারা বলছে তায়াম্মুম করলে হবে না, গোসল করতেই হবে। ওই সাহাবা গোসল করার পর রাতের বেলায় লোকটা মারা যায়। নবীজি এই কথা শোনার পর বললেন, কতালুহু কতালাহুমুল্লাহ, তারা আমার সাহাবাকে হত্যা করছে, আল্লাহ তাদেরকে হত্যা করুক। কি বললেন? তারা আমার সাহাবাকে হত্যা করছে, আল্লাহ তাদেরকে কি করুক? হত্যা করুক। কি বোঝা গেল? নবীজি বললেন, ইয়াকফিহি আইয়া তায়াম্মাম, আমার সাহাবা যদি তায়াম্মুম করে নামাজ আদায় করে নিত, তার নামাজ আল্লাহ কবুল করে নিতেন। তোমরা এই লোকটারে গোসল করতে কইলা, আর আমার সাহাবা গোসল করার কারণে মারা গেল, তোমরা হত্যা করছো তাকে। নবীজির এটা ধমক ছিল। এই হাদিস দ্বারা কি বোঝা যায়? একটা মুমিনের জীবনের কত দাম। গোসল ফরজ হওয়ার পরেও তার জীবনের কষ্ট হবে বলে ওই গোসলের পরিবর্তে তায়াম্মুম করলে গোসলের ফরজ ওই তায়াম্মুম দ্বারাই আল্লাহ আদায় করে, নামাজ করলে আল্লাহ নামাজ কবুল করে দেন। কথা বুঝে আসছে সবার? তো মুমিনের জীবনের দাম কম না বেশি? 5 নাম্বার সূরা নাহাল আয়াত নাম্বার 106। আমার আগে মুহতারাম হযরত মাওলানা শরীফ মোহাম্মদ সাহেব হুজুর একটা কথা বলছে না, যে প্রয়োজনের সময় মুখ দিয়ে কুফরি শব্দ বলেও জীবন বাঁচানো জায়েজ হয়ে যায় প্রয়োজনের সময়। এই কথাটা কেমন? আগে আমরা দলিল দেখি। সূরা নাহাল আয়াত নাম্বার 106 আল্লাহ বলেন, মান কাফারা বিল্লাহি মিন বাদি ঈমানিহি ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান। কোন ব্যক্তি যদি আল্লাহকে অস্বীকার করে, ঈমান আনার পর যদি অস্বীকার করে, আর তার অন্তরটাকে যদি কুফরির মাধ্যমে প্রসারিত করে, অন্তরটাকে যদি কুফরির মাধ্যমে সারহা উন্মোচিত করে,
ফালাইহিম গযবুম মিনাল্লাহ, তাদের উপর আল্লাহর পক্ষ থেকে গজব, ওয়ালাহুম আযাবুন আযীম, তাদের জন্য মহা শাস্তি। বলেন নাউযুবিল্লাহ। তবে আল্লাহ বলেন ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান, কোন ব্যক্তিকে যদি বাধ্য করা হয় তুমি কুফরি বাক্য বলো, ওই ব্যক্তির অন্তরের মধ্যে ঈমান আছে কিন্তু মুখে যদি বলে কুফরি বাক্য বলার জন্য। খারুয়া কি পর্যন্ত মাদ্রাসা? মেশকাত জামাতের ছাত্ররা পড়ার কথা। ওই মুহূর্তে তার সামনে দুইটা অপশন, একটা হলো আজিমত আর একটা হলো রুখসত। আজিমত আর রুখসত বলা হয়। আজিমত মানে ওই মুহূর্তে আপনার মাথায় গুলি ধরা হয়, আর যদি বলে কুফরি বাক্য বলো, ওই সময় যদি আপনার সামনে দুইটা অপশন, এক নাম্বার তুমি গুলি গ্রহণ করো, এরপরেও কুফরি বাক্য বলবা না, যেটা আমার আগে মুহতারম মাওলানা শরীফ মোহাম্মদ সাহেব বললেন, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আন সাময়িক সময়ের জন্য কুফরি বাক্য বলতে রাজি হয় নাই। আমার জায়গায় নবীরে আনা হযরত খুবাইব রাজি হয় নাই। গুলি ধরলো, আপনার জীবন শেষ করে দিবে। ওই মুহূর্তে আপনার সামনে অপশন দুইটা, হয়তো আপনি কুফরি শব্দ সাময়িক সময়ের জন্য বললেন, অন্তরে ঈমান আছে, এটা হলো রুখসত, এই ছাড় আছে আপনার। আরেকটা হলো আজিমত, না আমি কুফরি বলবো না, আমাকে গুলি করে মেরে ফেলো, আমি শহীদ হয়ে যাব। কয়টা অপশন হলো? দুইটা। এই দুই অপশনের মধ্যে যারা সাধারণ আছেন তাদের জন্য উচিত হলো আজিমত গ্রহণ করা। আজিমত মানে আপনি গুলি গ্রহণ করেই আপনি আপনার জীবন দিয়ে আপনি শহীদ হয়ে যাওয়া, এটা আপনার জন্য উচিত আর কি। আর বিজ্ঞ কোনো ওলামায়ে কেরামের মাথায় গুলি ধরলে, যার মাধ্যমে দেশের কাজ হবে, উন্নতি হবে, উনি রুখসত গ্রহণ করা, অর্থাৎ উনি সাময়িক সময়ের জন্য মুখ দিয়ে ওই শব্দটা বইলা উনি ওনার জীবনটা বাঁচানো যেন উম্মতের উপকার হয়। কিন্তু উভয়টার জন্য জায়েজ আছে। তো বলতেছিলাম, দেখেন ওই মুহূর্তের জন্য আপনার অন্তরে ঈমান, মুখ দিয়ে আপনি শুধু বললেন, এই বলার কারণেও আল্লাহ, আপনি যেহেতু আপনার জীবন বাঁচানোর জন্য এটা বললেন, আল্লাহ পাক আপনার এই অপরাধ ক্ষমা করে দিবেন। তাহলে বুঝতে পারলাম জীবন বাঁচানোর জন্য আল্লাহর কাছে এত দাম একটা জীবনের, জীবন বাঁচানোর জন্য সাময়িক সময়ের জন্য অবৈধ কথাও মুসলমানের মুখের মধ্যে বৈধ হয়ে যায়। 6 নাম্বার উদাহরণ, তিরমিজি শরীফের 1395 নাম্বার হাদিসের বর্ণনা। আল্লাহ নবী বলেন, লা জাওয়ালুদ দুনিয়া আহওয়ানু আলাল্লাহ মিন কতলি রাজুলিন মুসলিম, একজন মুসলমানকে হত্যা করার চাইতে এই পুরা দুনিয়া ধ্বংস হয়ে যাওয়া আল্লাহর কাছে আরো সহজ। দুনিয়া ধ্বংস করে দেন আপনি, ওই দুনিয়া ধ্বংস করা যেমন অপরাধ, এই দুনিয়া ধ্বংস করা, এই দুনিয়া ধ্বংস করার পর এই দুনিয়াটা শেষ হয়ে যাওয়া আল্লাহর কাছে সহজ। একটা মুসলমানকে হত্যা করা দুনিয়া ধ্বংসের চাইতে আল্লাহর কাছে ওইটা আরো কঠিন। একজন মুসলমান, ওনার দাম আল্লাহর কাছে গোটা জগতের চেয়ে বেশি। তাহলে জীবনের দাম আছে না নাই? আল্লাহ জীবনকে মূল্যায়ন করার তৌফিক দান করেন। এই গেল 6 নাম্বার। 7 নাম্বার উদাহরণ, তিরমিজি শরীফের 1398 নাম্বার হাদিসের বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, লাউ আন্না আহলাস সামাই ওয়া আহলাল আরদি, আকাশের সব ফেরেশতারা, জমিনের সব মানুষগুলো যদি ইশতারাকু ফি দামি মুমিনিন, একজন মুমিনকে হত্যা করার জন্য একত্রিত হয়। কয়জনকে? এই জায়গাটা মন দিয়ে শুনেন, কয়জনকে? একজন মুমিনকে হত্যা করার জন্য আকাশের সব ফেরেশতারা, জমিনের সব মানুষগুলো যদি একত্রিত হয় মাত্র একজন মুমিনকে হত্যা করার জন্য, আল্লাহ নবী বলেন, লা আকাব্বাহুমুল্লাহু ফিন্নার, একজন মুমিন হত্যা করার অপরাধে আসমান আর জমিনের সবাইকে আল্লাহ মাথাটা নিচের দিকে দিয়ে, পাগুলা উপরের দিকে দিয়ে হেঁচড়াইতে ধাক্কাইতে ধাক্কাইতে জাহান্নামে ফেলে দিবে। বলেন নাউযুবিল্লাহ। একজন মুমিন হত্যার অপরাধে গোটা দুনিয়ার আসমানের সবাইকে আল্লাহ জাহান্নাম দিবে। একজন মুমিন হত্যা যদি পুরো দুনিয়াবাসী মিলে করে, তাহলে একজন মুমিনের জীবনের মূল্য কম না অনেক বেশি? উদাহরণ নাম্বার 8, বুখারী শরীফের 48 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন, কোন মুসলমানকে আপনি একটা গালি দিলেন, এই গালি দেওয়াটা হলো আল্লাহর সাথে অবাধ্য হওয়া। কোন মুসলমানকে হত্যা করা মানে হলো কুফরি করা। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ আমাদের সকলকে
আমাদের এই জীবনটাকে যেন আমরা মূল্যায়ন করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। এগুলো আমাদের 1 নাম্বার কথা। 8টা উদাহরণ জানলাম। 2 নাম্বার কথা, কাউকে হত্যা করা। কাউকে হত্যা করা, একটা নিরপরাধ মানুষকে হত্যা করা। কথাটা মন দিয়ে শোনেন, একজন নিরপরাধ মানুষকে, মুসলমান না, মানুষকে, একজন নিরপরাধ মানুষকে হত্যা করা মানে গোটা দুনিয়ার সব মানুষকে হত্যা করা। বলেন, একজন মুমিনকে না একজন মানুষকে? মানুষ, নিরপরাধ মানুষ, অন্য ধর্মের হোক। সূরা মাইদার 32 নম্বর আয়াত আল্লাহ বলেন, মিন আজলি যালিকা কাতাবনা আলা বানি ইসরাঈলা আন্নাহু মান কাতালা নাফসান বিগাইরি নাফস আও ফাসাদিন ফিল আরদি ফাকাআন্নামা কাতালান নাস জামিআ। একজন নিরপরাধ মানুষকে হত্যা করা কত বড় অপরাধ আল্লাহ বলেন। বনি ইসরাইল সম্প্রদায়ের উপর আমি অবধারিত করে দিলাম, একজন মানুষকে যদি কেউ অন্যায়ভাবে হত্যা করে, ফাকাআন্নামা কাতালান নাস জামিআ, এই ব্যক্তি কেমন যেন গোটা দুনিয়ার সব মানুষকে হত্যা করলো। বলেন নাউজুবিল্লাহ। একজন নিরপরাধ মানুষকে হত্যা করা মানে গোটা দুনিয়ার সব মানুষকে হত্যা করা। সারা দুনিয়ার মানুষকে জানায় দেন ইসলাম ধর্ম কত সুন্দর ধর্ম। ইসলাম ধর্মের শিক্ষা হলো একজন নিরপরাধ মানুষকে হত্যা করা মানে গোটা দুনিয়ার সকলকে হত্যা করা। সারা পৃথিবীর কোন ধর্মের মধ্যে এই আজীব কথাটা নাই, যে কথাটা ইসলামের মধ্যে আছে। একজন নিরপরাধকে হত্যা করা মানে গোটা দুনিয়ার সকলকে হত্যা করা। এই আয়াতের মাধ্যমে প্রমাণ হয় ইসলামের মতো শান্তির ধর্ম কল্পনাও করা যায় না। ইসলাম একমাত্র জ্ঞানে বুঝে দলিলের মাধ্যমে শ্রেষ্ঠ ধর্ম, এতে কোনো সন্দেহ নাই। ইসলাম এটা শ্রেষ্ঠ। দেখেন আপনি কি বলছেন, একজন মানুষকে হত্যা করা, গোটা জগতের সকলকে হত্যা করা। আল্লাহ আমাদের সকলকে এই অপরাধ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। সূরা নিসা আয়াত নাম্বার 93। এবার দেখেন, একজন মুমিনকে হত্যা করা ইচ্ছাকৃতভাবে। কেউ যদি কোনো মুমিনকে ইচ্ছাকৃতভাবে হত্যা করে, তার জন্য আল্লাহ কোরআনের মধ্যে 5টা শাস্তি বলছে। বলেন কয়টা? মিলাই দেন, সমস্যা নেই। কয়টা শাস্তি? 5টা। সূরা নিসা আয়াত নাম্বার 93 আল্লাহ বলেন, ওয়ামাই ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহা। কোন ব্যক্তি যদি কোনো মুমিনকে ইচ্ছাকৃতভাবে হত্যা করে, তার 1 নাম্বার শাস্তি হলো ফাজাযাউহু জাহান্নাম, তার ঠিকানা হলো জাহান্নাম। 2 নাম্বার খালিদান ফিহা, চিরস্থায়ী জাহান্নাম। 3 নাম্বার ওয়াগদিবাল্লাহু আলাইহি, আল্লাহ তার উপর গোসা, তার উপর আল্লাহ রাগান্বিত। 4 নাম্বার ওয়ালা আনা, আল্লাহ তার উপর অভিশাপ দেয়। 5 নাম্বার আ'আদ্দা লাহু আযাবান আযীমা, আল্লাহ পাক তার জন্য বিরাট আযাব প্রস্তুত করে রেখেছে কোন মুমিনকে যদি ইচ্ছাকৃতভাবে কেউ হত্যা করে। 1 নম্বরে বললেন তার জন্য জাহান্নাম, বললেই হতো, কিন্তু আল্লাহ কেন আবার বললেন? রক্ত ঈমানদারের আল্লাহর কাছে অনেক দাম। এই জন্য আল্লাহ আবার বললেন, যেহেতু রক্ত ঈমানদারের, তাই আল্লাহ বললেন খালিদান ফিহা, যারা ঈমানদারকে অন্যায়ভাবে হত্যা করবে তারা জাহান্নামের মধ্যে চিরস্থায়ীভাবে থাকবে। এটা বললেও চলতেন, কিন্তু রক্ত ঈমানদারের আল্লাহ থামে নাই। ওয়াগদিবাল্লাহু আলাইহি, আল্লাহ বলেন আমি আল্লাহ তার উপর রাগান্বিত। কিন্তু রক্ত ঈমানদারের আল্লাহর কাছে এত দাম, আল্লাহ বলেন ওয়ালা আনা, আমি আল্লাহ তার উপর অভিশাপ দেই। এটা বললেও চলতো, কিন্তু ঈমানদারের রক্ত, তাই চূড়ান্ত ভাবে আল্লাহ বললেন জাহান্নামে দিয়ে আমি ক্ষান্ত হব না। জাহান্নামের মধ্যে যাওয়ার পর ও আ'আদ্দা লাহু আযাবান আযীমা, জাহান্নামে রং বেরঙের বিভিন্ন আযাব, বড় আযাব আরো তার জন্য প্রস্তুত করে রেখেছে। আল্লাহ বলেন নাউযুবিল্লাহ। একজন ঈমানদারকে যদি কেউ অন্যায়ভাবে ইচ্ছাকৃতভাবে হত্যা করে, তার উপর আল্লাহ এত রাগান্বিত, আল্লাহ কয় তার ঠিকানা জাহান্নাম। তো থামেন না, আল্লাহ থামে নাই, কয় খালিদান ফিহা, চিরস্থায়ী জাহান্নাম। আল্লাহ থামে নাই, বলতেছে ওয়া গদিবাল্লাহু আলাইহি, আমি আল্লাহ তার উপর রাগান্বিত। আল্লাহ থামে না, ওয়ালা আনা, আমি তাকে অভিশাপ দেই। আল্লাহ থামে না, কয় ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা, ঈমানদারকে কেউ ইচ্ছাকৃতভাবে অন্যায়ভাবে হত্যা করলে জাহান্নামে তো দিবই, এরপরেও আরো শাস্তি আমি প্রস্তুত করে রাখছি। একজন ঈমানদারের জীবনের এত দাম আল্লাহর কাছে। এবার একটা হাদিস শোনেন, বুখারী শরীফের 6862 নম্বর হাদিস। বিসমিল্লাহ।
قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহ নবী বলেন লা ইয়াজালাল মুমিনু ফি ফুসহাতিন মিন দামিন ফি ফুসহাতিন মিন দীনিহি মা লাম ইউসিব দামান হারামা। আপনারা আমরা সবাই ঈমানদার, বলেন ইনশাআল্লাহ। আসলে ঈমানদার নি আমরা? এবার বলেন আলহামদুলিল্লাহ। প্রথমে বললাম আল্লাহ চাইলে ঈমানদার, এরপরে বলতেছে আলহামদুলিল্লাহ ঈমানদার। এখন ঈমানদার কিনা সবাই আল্লাহ জানে। যদি সুদ খান আর দাবি করেন ঈমানদার, তাহলে কিন্তু ঠিক হচ্ছে না। কি হচ্ছে না? ঠিক হচ্ছে না। নবীজি বলেন লা ইয়াজালাল মুমিনু ফি ফুসহাতিন মিন দীনিহি, আমি আপনি আমরা যারা ঈমানদার ততক্ষণ আমরা আমাদের ধর্মের মধ্যে স্বাধীনতা ভোগ করতে পারবো। আমরা স্বাধীন, আমাদেরকে কেউ কিছু বলতে পারবে না। মা লাম ইউসিব দামান হারামা, যতক্ষণ না আমরা কোনো রক্তপাত না ঘটাই, কাউকে হত্যা না করা পর্যন্ত আমি আমার ধর্মের মধ্যে স্বাধীন। বলেন ঈমানদার তার ধর্মের মধ্যে কি স্বাধীন? বলেন ঈমানদার তার ধর্মে কি? আবার বলেন ঈমানদার তার ধর্মে কি? কেন? ঈমানদার রক্তপাত করে না, ঈমানদার কাউকে হত্যা করে না। যতক্ষণ হত্যা না করবে ততক্ষণ তার ধর্মের মধ্যে ঈমানদার কি? ঈমানদার যদি তার ধর্মের মধ্যে স্বাধীন হয়, ঈমানদারদের মধ্যে শ্রেষ্ঠ হলো উলামায়ে কেরাম। এই উলামায়ে কেরাম আপনাদেরকে ন্যায়ের কথা বলে, ইনসাফের কথা বলে, শান্তির কথা বলে। তাহলে যারা আপনাদেরকে শান্তির কথা বলে তাদের স্বাধীনতা রাষ্ট্রীয়ভাবে দেওয়া দরকার। ঈমানদার তার ধর্ম পালনে স্বাধীন। আমার এই কথা হাদিস অনুযায়ী পৌঁছায় দিবেন সবার কাছে। আপনাদের এমপি সাহেবের কাছে বলবেন আমাদেরকে নিরাপত্তা দেন আপনি। কেন? তখন বলবেন ঈমানদার তার ধর্ম পালনে স্বাধীন, কারণ ঈমানদার রক্তপাত করে না। উলামায়ে কেরাম তারা রক্তপাত ঘটায় না, তারা মানুষকে শান্তির কথা বলে, তাই তাদের নিরাপত্তা দেওয়া এটা রাষ্ট্রের দায়িত্ব। ঈমানদারের রক্তের এত দাম আল্লাহর কাছে। আর আল্লাহ কোরআনে বলছে ঈমানদারের মর্যাদা আল্লাহ বাড়ায়, সাথে সাথে বলছে আল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যারা এলেমওয়ালা আলেম যারা, এদের মর্যাদা আমি আল্লাহ আরো বাড়াই। তাহলে বোঝা গেল ঈমানদারদের মধ্যে উলামায়ে কেরামের মর্যাদা কি নিচে না উপরে? তাহলে আমরা সাধারণ ঈমানদাররা যদি নিরাপত্তা পাই, আলেমদের নিরাপত্তা কি কম না আরো বেশি হওয়া দরকার? তো বুঝে আসছে আপনাদের? তাহলে 2 নাম্বার, কাউকে হত্যা করা যাবে না। আমরা কি হত্যায় বিশ্বাসী? আমরা অন্যায়ভাবে কাউকে হত্যায় বিশ্বাসী? আমরা অন্যায়ভাবে কাউকে হত্যায় বিশ্বাসী? হ্যাঁ, ইসলাম মুসলমান আমাদের নবীকে নিয়ে যদি কেউ উল্টাপাল্টা কথা কয় তখন আমরা প্রতিবাদে বিশ্বাসী। কথা মনে থাকবে তো? 3 নাম্বার, আত্মহত্যা। বলেন কি হত্যা? আত্মহত্যা। সূরা নিসা আয়াত নাম্বার 29 আল্লাহ বলেন ওয়ালা তাকতুলু আনফুসাকুম, তোমরা নিজেদেরকে হত্যা করবা না, নিজেদেরকে হত্যা করো না, নিজেদের জীবনটা শেষ করে দিও না। আত্মহত্যার মধ্যে 1 নাম্বার জানলাম, নিজের জীবনকে যে শেষ করা যাবে না এই নিষেধাজ্ঞাটা কার? আল্লাহ। আপনাদের এলাকায় ফাঁসি দিয়ে কেউ মরছে এরকম আছে? আরে কি কয়, বিষ খেয়ে মরছে? এইসব এলাকায় হয় এগুলা? প্রেমে শেখা নাকি? বুঝি না আমি। মানুষ একটা মেয়ের জন্য মারা যায় কিভাবে? একটা ছেলে কি ওই মেয়ের আরেক জায়গায় বিয়ে হয়ে গেছে, তাই সহ্য করতে না পারে মারা গেছে। আপনার মাথায় কি গোবর নাকি? পাগল নাকি আপনি? হ্যাঁ, ওইটার বিয়ে হয়ে গেছে হয়েছে, তো আপনার সমস্যা কি? মারা যায়, সহ্য করতে পারে না, ওনার প্রিয়তমা আর নাই ওনার জীবনে। এই জন্য উনি হুজুর কত যে রাত জায়গা জায়গা ফজরের নামাজ 2 জন পড়ছি। কিভাবে? ফোনে কথা কইতে কইতে ফজর হয়েছে, এরপরে ফজর পড়ছি। সে আজকে অন্য জায়গায়, এটা কিভাবে মানতে পারি? বাস মারা গেছে একদিন ফাঁসি দিয়ে। এটা পাগল নাকি আপনি? ফাঁসি দিয়ে মারা যাবেন? আমার এই জীবনের মূল্য দুনিয়ার চাইতে বেশি কার কাছে? কাবা শরীফের চাইতে একজন মুমিনের মর্যাদা কার কাছে বেশি? আবার বলেন, একজন ইমানদারের মর্যাদা কাবার চাইতেও বেশি কার কাছে? আপনি একজন ইমানদার, কিভাবে আপনি নিজেরে শেষ করে দেন? আপনার মর্যাদা কাবা শরীফের চেয়ে বেশি। 1 নাম্বার নিষেধাজ্ঞা, আত্মহত্যা করা যাবে না, এই নিষেধাজ্ঞাটা কার? আল্লাহ। 2 নাম্বার, আত্মহত্যা যারা যেইভাবে দুনিয়াতে করবে জাহান্নামে তাকে ঠিক ওইভাবেই শাস্তি দেওয়া হবে। আত্মহত্যা দুনিয়াতে যে যেইভাবে করবে, জাহান্নামের আগুন তো জ্বলতেই থাকবে চারদিকে, ওই আগুনের মাঝেও ওনাকে ওই শাস্তিটাও দেওয়া হবে যেইভাবে সে দুনিয়াতে নিজেরে শেষ করছে। বুখারী শরীফের হাদিস 6652 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم
আল্লাহ নবী বলেন, মান কাতালা নাফসাহু, কোন ব্যক্তি যদি নিজেকে হত্যা করে, বিশাইইন, কোন জিনিসের মাধ্যমে কোন ব্যক্তি যদি নিজের জানটা শেষ করে দেয়, উযযিবা বিহি ফিন্নার, ওই ব্যক্তিকে জাহান্নামের মধ্যে ওইভাবেই শাস্তি দেওয়া হবে। বলেন নাউযুবিল্লাহ। যেই ব্যক্তি নিজের যেইভাবে শেষ করে জাহান্নামের মধ্যে তাকে ওইভাবে শাস্তি দেওয়া হবে। নাসাই শরীফের 1962 নম্বর হাদিসের বর্ণনা, মান তারাদ্দা মিন জাবাল ফাকাতালা নাফসা, কোন ব্যক্তি যদি পাহাড় থেকে জমিনের মধ্যে পড়ে আত্মহত্যা করে, ছাদ থেকে লাফ দিয়ে পড়ে যদি আত্মহত্যা করে, ফাহুয়া ইয়াতারাদ্দা ফিন্নার খালিদান ফিহা মুখাল্লাদান আবাদা, ওই ব্যক্তি জাহান্নামের মধ্যে দীর্ঘস্থায়ী ভাবে এইভাবে পাহাড় থেকে লাফ দিবে আর আত্মহত্যা করবে। বলেন তো আমি কি অনুবাদ করছি? দীর্ঘস্থায়ী। বলেন কি বলছি? আবার বলেন কি বলছি? বাংলাটা মনে রাখবেন। দীর্ঘস্থায়ী বলছি, দীর্ঘস্থায়ী, চিরস্থায়ী বলিনি। চিরস্থায়ী আর দীর্ঘস্থায়ীর পার্থক্য বলবো একটু পরে। দীর্ঘস্থায়ী মেয়াদে পাহাড় থেকে পড়বে আর আত্মহত্যা করবে। ওমান তাসাম্মাস ওমান তাহাসসাস, সুম্মান, কেউ যদি বিষ পান করে আত্মহত্যা করে, ফাকাতালা নাফসা, বিষ পান করার পর যদি লোকটা মারা যায়, ফাসুম্মুহু ফি ইয়াদিহি ফিন্নার, ওই ব্যক্তির হাতের মধ্যে বিষ থাকবে। এই বিষ ওই ব্যক্তি বারবার ইয়াতাহাসসাহু ফিন্নার, মুখের মধ্যে দিবে আর মারা যাবে, মুখের মধ্যে দিবে আর মারা যাবে। আগুন চারদিকে জ্বলবে, আগুনের মধ্যে বিষ পান করবে আর আত্মহত্যা করবে। ওয়ামান কাতালা নাফসাহু বিহাদিদা, কোন ব্যক্তি যদি লোহার মাধ্যমে আত্মহত্যা করে, লোহা পেটের মধ্যে ঢুকায় দেয়, কানাত হাদিদাতুহু ফি ইয়াদিহি, তার হাতের মধ্যে লোহা থাকবে, ইয়াজাউ বিহা ফি বাতনিহি ফিন্নার, জাহান্নামের আগুনের মধ্যে বারবার লোহা পেটের মধ্যে ঢুকাবে আর মারা যাবে, আবার ঢুকাবে আবার মারা যাবে, আবার জিন্দা হবে, আবার আগুনে জ্বলবে। আগুন তো দাউ দাউ করে জ্বলতেছে, এই আগুনের মাঝে আবার লোহা তার পেটের মধ্যে ঢুকাবে। এইভাবে আত্মহত্যা করার কারণে জাহান্নামের মধ্যে তার এইভাবে শাস্তি। বলেন নাউযুবিল্লাহ। আমাদের বাংলাদেশে যেটা বেশি হয়, ফাঁসি দেয়। কি দেয়? ফাঁসি। ঘটনাচক্রে ফাঁসির কথা হাদিস আইছে। কিসের কথা? ফাঁসি। বুখারী শরীফের 1365 নম্বর হাদিস। বিসমিল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাযী ইয়াখলুকু ফিদ দুনিয়া, দুনিয়ার মধ্যে যারা ফাঁসি দিয়ে আত্মহত্যা করবে, ইয়াখলুকু নাফসাহু ফিন্নার, ওই ব্যক্তি জাহান্নামের মধ্যে আগুনে জ্বলবে আর ফাঁসি লাগাবে আর মারা যাবে, আবার ফাঁসি দিবে আবার মারা যাবে। ওয়াল্লাযী ইয়াতআনুহা, আর যেই ব্যক্তি পেটের মধ্যে বর্ষা ঢুকাইবে, ছুরি ঢুকাইবে, মাথার মধ্যে পিস্তল ঠেকাইবে। বলেন কি ঠেকায়? এই পিস্তল দিয়ে যদি নিজেকে শেষ করে দেয়, জাহান্নামের মধ্যে তাকে একটা পিস্তল দেওয়া হবে না, বারবার মাথায় গুলি করো আর শেষ করো। এটা কিন্তু কঠিন হইছে। হ্যাঁ, ভয়ঙ্কর। এটা খুব ভয়ঙ্কর। পিস্তল দিবে, নাও হত্যা করো, বারবার আগুন জ্বলবে আর বারবার এরকম করবে, ঠুস ঠুস আওয়াজ হবে আর মারা যাবে। আর আগুন তো জ্বলতেছে কতদিন? দীর্ঘস্থায়ী, চলতেই থাকবে। এই অবস্থা তার চলতেই থাকবে। আত্মহত্যা নামক ভয়ঙ্কর অপরাধ থেকে আল্লাহ বেঁচে থাকার তৌফিক দান করেন। আত্মহত্যাকারীর জানাজায় সম্ভ্রান্ত ব্যক্তিরা উপস্থিত না হওয়া। কারা? সম্ভ্রান্ত ব্যক্তি, এলাকার মর্যাদাবান ব্যক্তি। আপনাদের এলাকার সবচেয়ে মর্যাদাবান ব্যক্তি হলো মসজিদের ইমাম আর মাদ্রাসার উলামায়ে কেরাম। না ঠিকটা আসতে কইছেন? আরো আসতে কইছেন? উলামায়ে কেরামরে বাধ্য করবেন না আত্মহত্যাকারীর জানাজায় যেতে। উলামায়ে কেরামকে বাধ্য করবেন না, আত্মহত্যাকারীর জানাজায় যেতে বাধ্য করবেন না। আপনাদের মধ্যে কেউ একজন পড়াই দিন, হুজুর পারি না, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই চারটা কইতে পারবেন তো? আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, শেষ, খালাস, শেষ। যদি দোয়া দুরুদ না পারেন আর কি, এরপরে যদি আরো না পারেন আমার সাথে চুপে চুপে যোগাযোগ করেন, আমি কিছু শিখিয়ে দিব, ওইটি পড়বেন। তো আপনি উলামায়ে কেরাম আর যারা এলাকার সম্ভ্রান্ত ইমাম সাহেব, খতিব সাহেবদেরকে বাধ্য করবেন, আমার ছেলে আত্মহত্যা করছে, চলেন জানাজা পড়াইতে। এটা করবেন না। কেন করবেন না? অন্য মানুষ যেন শিক্ষা নেয় যে আমি যদি আত্মহত্যা করে মারা যাই, ভালো মানুষ আমার জানাজা পড়াইবেও না, পড়বে না, এই শিক্ষা দেওয়ার জন্য। দলিল মুসলিম শরীফের 2152 নম্বর হাদিস।
উতিয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরাজুলিন ক্বাতালা নাফসাহু বিমাশাকিস। আল্লাহর নবীর সামনে একটা লাশ আনা হয়েছে। এই লাশটা তার বুকের মধ্যে আত্মহত্যা করে নিজেই মারা গিয়েছে। চ্যাপ্টা তীর তার পেটের মধ্যে ঢুকাইয়া লোকটা আত্মহত্যা করছে, লোকটা মারা গেছে। নবীজির সামনে আনার পর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, জানাজা পড়ান। নবী কয়, এটা কেমনে মারা গেছে? কয় হুজুর, পেটের মধ্যে অস্ত্র ঢুকায়া দিছে, চ্যাপ্টা তীর ঢুকায়া দিছে। ফালাম ইউসাল্লি আলাই, আল্লাহ নবী কয়, না না, আমি তার জানাজা পড়াইতে পারবো না। ফালাম ইউসাল্লি আলাইহি, নবী তার জানাজা পড়ায় নাই। আল্লাহ নবীর চাইতে সম্ভ্রান্ত ব্যক্তি দুনিয়ার মধ্যে আর কেউ নাই। নবী যেহেতু দুনিয়াতে নাই, নবীর ওয়ারিসরা হলেন বর্তমান জামানার সবচাইতে মর্যাদাবান ব্যক্তি। আল্লাহ নবী যেহেতু জানাজা নামাজ পড়ায় নাই, আল্লাহ নবীর পরে তার ওয়ারিসরা মর্যাদাবান ব্যক্তি, তাদেরকেও এই জাতীয় মরা ব্যক্তির জানাজা পড়াইতে আমরা বাধ্য করা যাবে না। মনে থাকবে তো? তাহলে কেন উলামায়ে কেরাম, মসজিদের ইমাম, খতিব সাহেবরা কেন যাবে না? অন্য মানুষ, অন্য যুবকরা যারা রাতের পর রাত ফোনে কথা কয়, আর কিছুদিন পরে ওই প্রেমিকার অভাবে নিজে মারা যায়, আত্মহত্যা করে, ও যেন মারা যাওয়ার আগে এটা বুঝতে পারে যে আমি যদি আত্মহত্যা করে মারা যাই, তাহলে খারুয়া মাদ্রাসার মোতামিম সাহেব আমার জানাজা পড়াবে না, খারুয়া মাদ্রাসার ছাত্ররা আমার পিছে জানাজায় দাঁড়াবে না, আমার পিছনে হিরুনসি গাঞ্জা খুঁজা দাঁড়াবে। কষ্ট নিও না, ওরকম না, হিরুনসি গাঞ্জা করতো আর দাঁড়ানো জরুরি না। কথার কথা, আপনারা আবার যারা দাঁড়াইবেন তারা যে গাঁজা খাইতে হবে এমন না, আপনারা তো গাঁজা খান না অনেকে, এটা এমনি কথার কথা বললাম। যাই হোক, তো বলতেছিলাম, আত্মহত্যাকারী ব্যক্তির জানাজা নামাজ সম্ভ্রান্ত ব্যক্তিকে পড়াতে বাধ্য করবেন না। আল্লাহ আমাদের সকলকে উলামায়ে কেরামের যথাযথ মর্যাদা দেওয়ার তৌফিক দান করেন। এই শিরোনামেরই 4 নাম্বার কথা, আত্মহত্যাকারী যখন আত্মহত্যা করে মারা যায়, তার দুনিয়ার সব নেক আমলগুলো শেষ হয়ে যায়। নামাজ পড়ছে, রোজা রাখছে, তাহাজ্জুদ পড়ছে, আত্মহত্যার মাধ্যমে সব শেষ। বুখারী শরীফের আশ্চর্য একটা হাদিস শোনেন, সারা জীবন শুনবেন, আর আপনার বন্ধুদের মধ্যে যারা হতাশাগ্রস্ত তাদেরকে আপনি হাদিসটা শোনায়া দিবেন। হাদিস নাম্বার 4203 নাম্বার হাদিসের বর্ণনা, নবীজি মুশরিকদের সাথে এক যুদ্ধের ময়দানে পরস্পর মুখোমুখি হয়। নবীজি সেনাপতি, যুদ্ধ চলতেছে, এক পর্যায়ে যুদ্ধের বিরতি দিয়ে মালা রাসূলুল্লাহ ইলা আসকারিহি, আল্লাহ নবী তার সেনা ছাউনিতে ফিরে আসলেন। সেনা ছাউনি বুঝেন তো? ওলামায়ে কেরাম জি করেন না, অন্যরা কোন বুঝেন তো? দেখছেন আবার আওয়াজ নেই, বুঝছেন সেনা ছাউনি? হ্যাঁ, সেনা ছাউনি মানে নবীজি ওনার যুদ্ধের ময়দানের মধ্যে উনি সাহাবায়ে কেরাম যেই জায়গায় আশ্রয় নেয়, তাবুটা নেয়, বিশ্রাম নেয়, এটাই সেনা ছাউনি। এবার বুঝছেন নি? আর্মিরা আপনাদের এলাকায় আসে না মাঝে মাঝে? শীতকালে, এখন আসে কিনা জানি না, আগে তো আসতো বিভিন্ন এলাকায়। আইসা দেখবেন বিভিন্ন কিছু তাবুর মতো টানা, তারা রাতে থাকে পাকশাক কইরা, আপনাদেরকে প্র্যাকটিস দেখা 10-12 দিন থেকে আবার চলে যায়, ঠিক না? এরকম হয় না? তো এই যে সেনা ছাউনি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সেনা ছাউনিতে ফিরে আসলেন। ওয়ামালাল আখারুনা ইলা আসকারিহি, বন্যরা তাদের সেনা ছাউনিতে ফিরে গেলেন। নবীজি তার সেনা ছাউনির মধ্যে বসা, অন্যান্যরা তাদের সেনা ছাউনির মধ্যে বসা। ওয়াফি আসহাবি রাসূলিল্লাহ রাজুলুন, সাহাবাদের মধ্যে এক ব্যক্তি বীর বিক্রমে লড়াই করতেছে, জিহাদের ময়দানে প্রচন্ড গতিতে তার লড়াই চলতেছে। লাম ইয়াদউ লাহুম শাযাতান ওয়ালা ফাযাতান ইল্লা ইত্তাবাহা ইয়াদরিবুহা বিসাইফিহি, কাফেরদের মধ্যে এককভাবে যাকে পায় অথবা দলগতভাবে যাকে পায়, একজনকে পাইলেও শেষ, 10-12 জন পাইলেও শেষ, কাউরে ছাড়ে না। সাহাবাদের মধ্যে একজন, উনি এমন ভাবে লড়াই করতেছে, কাফেরদের একজনকে পাইলেও শেষ করে, 3-4 জন 5-7 জন ব্যাপার না, যেই আসে তাদেরকে শেষ করতেছে। এই অবস্থা যখন সাহাবারা দেখছে, সাহাবাদের মধ্যে বলা বলি করতে লাগলো, মা আজজা মিন্নাল ইয়াউমা আহাদুন কামা আজজা ফুলান, আজকে আমাদের মধ্যে এমন সওয়াব কেউ পাবে না, ওই ব্যক্তির মতো সওয়াব আল্লাহর কাছ থেকে আর কেউ পাবে না। ওই ব্যক্তি যেইভাবে লড়াই করতেছে, আমাদের মধ্যে কেউ এত সওয়াব অর্জন করতে পারবে না। নবীজির কানে এই সংবাদ যাওয়ার পর আল্লাহ নবী বললেন, আমা ইন্নাহু মিন আহলিন নার, তোমরা যার ব্যাপারে বলতেছো তার মতো সওয়াব কেউ পাবে না। নবী বলেন, এই লোকটা জাহান্নামী। হ্যাঁ, ভালোভাবে শোনেন, লোকটা কি? কোন লোক?
যিনি কাফেরদেরকে কচু কাটার মতো শেষ করে দিতেছে, তার ব্যাপারে নবীর মন্তব্য সে কি? অবাক করা ব্যাপার। সাহাবারা কেউ বিশ্বাস করতে চাইতেছে না, এই মুজাহিদ আবার জাহান্নামী হয় কেমনে? সাহাবাদের মধ্যে একজন বললেন, ফাকালা রাজুলুম মিনাল কওমি আনা সাহিবুহু, একজন বললেন আমি আজকে তার পিছনে পিছনে থাকবো, যতক্ষণ এই ব্যক্তি জিহাদের ময়দানে আছে আমি তার পিছু ছাড়বো না। ফাখরাজা মাহু, তার সাথে বের হলেন। ফালাম্মা ওয়াকাফা মাহু, ওই যোদ্ধা যেখানে থেমে যায় তিনি ওই জায়গায় থেমে যায়। ওয়াইদা আসরা মা, যেখানে দৌড়ায় উনিও তার পিছে পিছে দৌড়ায়। কে? যে দেখতে গেছে দেখি কি হয় শেষমেশ। এক পর্যায়ে ওই সাহাবা দেখলেন জুরিহার রাজুলু জুরহান শাদীদান, যেই ব্যক্তি কাফেরদেরকে একের পর এক কচু কাটা করে ধরা সেই করতেছে তরবারির মাধ্যমে, এই লোকটা হঠাৎ প্রচন্ড আঘাতপ্রাপ্ত হয়। মুজাহিদ আঘাতপ্রাপ্ত হয়ে গেছে। আঘাতপ্রাপ্ত হওয়ার পর তাকায় দেখলাম এক জায়গায় গিয়ে বসছে। বসার পর ফাস্তাজালাল মাউত, মৃত্যুর যন্ত্রণা আর সহ্য করতে পারতেছে না। কোন ব্যক্তি? যেই ব্যক্তির ব্যাপারে আমাদের ধারণা তার মতো সওয়াব আর কারো নাই, আর নবী তার ব্যাপারে বললেন সে জাহান্নামী। এই ব্যক্তির সামনে আমি দাঁড়ায় রইলাম। হাদিস বুঝে আসছেনি আপনাদের? সাধারণ মানুষরা এখন বুঝে আসছেনি আপনাদের? আচ্ছা, তো আমি দাঁড়ায় রইলাম, দেখি কি তরবারির গোড়াটা ওয়াদআ নাদ্দা সাইফিহি বিল আরদি ফিল আরদি, তরবারির গোড়াটা জমিনের মধ্যে রাখছে। ওয়া যুবাবাহু বাইনা সাদিয়াইহি, তরবারির ধারালো অংশটা বুকের সাথে লাগাইছে। জমিনের মধ্যে তরবারির গোড়া, তরবারির আগাটা ধারালো অংশটা বুকের মধ্যে লাগায়। আমি অবাক হয়ে তাকায় রইলাম, কি ব্যাপার, এমন কেন করে? হঠাৎ দেখলাম তাহাবালা আলা নাফসিহি ফাকাতালা নাফসা, ওই ব্যক্তি তার বুকটা তরবারির ওই ধারালো অংশের মধ্যে ঢুকিয়ে দিয়ে আত্মহত্যা করে নেয়। বলেন নাউজুবিল্লাহ। সাহাবা দ্রুত দৌড়ে আসছে, ইয়া রাসূলুল্লাহ আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ, আমি সাক্ষী দিতেছি আপনি আল্লাহর রাসূল। বলেন সুবহানাল্লাহ। তুমি নতুন করে আর সাক্ষী দিবা কি? তুমি তো আমার আগে থেকেই মানো। হঠাৎ আবার হুজুর আপনি বলছিলেন ওই লোকটা জাহান্নামী, আমরা কেউ মানি নাই। আমি তার পিছে পিছে গেলাম, দেখি লোকটা কোথায় যায়। যেই জায়গায় থামে আমিও থেমে যাই, যেই জায়গায় দৌড়ায় আমিও দৌড়াই। এক পর্যায়ে দেখলাম লোকটা প্রচন্ড আঘাতপ্রাপ্ত হয়। আঘাতপ্রাপ্ত হওয়ার পর তরবারির গোড়াটা নিচের দিকে রাখছে, তরবারির মাথাটা বুকের মধ্যে ঢুকায় লোকটা আত্মহত্যা করে নেয়। আল্লাহ নবী কয়, শোনো, ইন্নার রাজুলা লা ইয়ামালু আমালা আহলিল জান্নাহ ওয়া হুয়া মিন আহলিন নার। দুনিয়ার মধ্যে বাহ্যিক চোখে অনেককে দেখবা এই ব্যক্তির মতো ভালো কাজ কেউ করে না, অথচ তোমাদের জানা নাই লোকটা হয়তো জাহান্নামী হবে, তার শেষ পরিণতি। ওয়া ইন্নার রাজুলা লা ইয়ামালু আমালা আহলিন নার ওয়া ইন্নাহু মিন আহলিল জান্নাহ। অনেক মানুষ দেখবা দেখতে খারাপ দেখা যায়, কে জানে তার শেষ পরিণতির কারণে তার ঠিকানা জান্নাত। তোমরা কেউ বলতে পারবা না। এই জন্য আজকে থেকে আর নামাজ পড়বেন না। কি বলবেন? নামাজ পড়বেন না, যেহেতু খারাপ আপনারা দেখলে মানুষ বুঝবে আপনি খারাপ, আসলে তো আপনি খারাপ না, আপনি জান্নাতে চলে যাবেন। এই সমস্ত হাদিস দিয়া ভণ্ড পীরের মুরিদরা কি করে জানেননি? আমরা মসজিদে মানুষের দেখায় নামাজ পড়ি না, এই কারণে। মসজিদে মানুষের দেখায় নামাজ পড়ে না, কি কারণে? মসজিদে গেলে মানুষ দেখবে, তাই মসজিদে ভাইয়া মানুষের দেখায় নামাজ পড়ি না। ঘরে পড়েননি? ঘরে মা বাবা দেখবো তাই পড়ি না। তো পড়েন কই? মারেফতে, উপরের জগতে পড়ি। আল্লাহ আর আমার খেলা চলে, এটা কেউ জানে না, এটার নাম মারেফত। হ্যাঁ, কেউ ভালো না? আচ্ছা আচ্ছা, তো যাই হোক, যে কথাটা বললাম, আত্মহত্যাকারীর সর্বশেষ পরিণতি কি হয়? তার আত্মহত্যা করার কারণে তার নেক আমলগুলা সব কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়। এই যে দেখেন, এত বড় যোদ্ধা সাহাবা, ওনারে সাহাবায়ে কেরামের মাঝে উনি যুদ্ধ করছেন, এত যুদ্ধ করতে 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 শেষ ঠিকানা আত্মহত্যা করে মারা গেল। এই লোকটা এইভাবে আত্মহত্যা করে নিজেকে শেষ করে দিল। আত্মহত্যার মাধ্যমে জিহাদের মধ্যে দেখতে দেখা গেল কত সওয়াব পাইছে, তার সব সওয়াবগুলা নষ্ট হয়ে গেছে। আত্মহত্যার নামক ভয়ঙ্কর অপরাধ থেকে আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন। 4 নাম্বার কথা, আত্মহত্যাকারী চিরস্থায়ী জাহান্নামী নাকি দীর্ঘস্থায়ী জাহান্নামী? প্রথম কথা হলো, এই ক্ষেত্রে মনে রাখবেন, কাফের মুশরিক ছাড়া
কেউ চিরস্থায়ী জাহান্নামী না। যার ঈমান নাই সেই চিরস্থায়ী জাহান্নামী। বাস এক কথায় বলেন, যার কি নাই সে কোথায় থাকবে? চিরস্থায়ী। আবার বলেন, যার ঈমান নাই সে কোথায় থাকবে? দীর্ঘস্থায়ী না চিরস্থায়ী? চিরস্থায়ী। আবার বলেন, যার ঈমান নাই সে জাহান্নামে কি দীর্ঘস্থায়ী না চিরস্থায়ী? তো বিপরীত দিকে যার ঈমান আছে সে জাহান্নামে গেলেও একটা সময় জান্নাতে যাবে। আত্মহত্যাকারী ব্যক্তি আত্মহত্যা করার সময় তার ঈমান ছিল কি ছিল না এটা জানে কে? যদি তার ঈমান থেকে থাকে তো দীর্ঘস্থায়ী মেয়াদে জাহান্নাম ভোগ করবে, জাহান্নামে যেতেই হবে। আর যদি তার ঈমান না থেকে থাকে তো চিরস্থায়ী জাহান্নামী। আবার বলছি, আত্মহত্যাকারীর ব্যাপারে সহজ সমাধান, মারা যাওয়ার সময় যদি তার ঈমান থেকে থাকে দীর্ঘস্থায়ী জাহান্নামী। দীর্ঘস্থায়ী মেয়াদে জাহান্নাম ভোগ করার পর একদিন না একদিন জান্নাতে যাওয়ার আশা আছে। আর যদি তার ঈমান না থেকে থাকে তাহলে সে চিরস্থায়ী জাহান্নামী। দলিল বুখারী শরীফের 44 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, ইয়াখরুজু মিনান নার মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ফি কলবিহি ওয়াজনু শাইরাতিন মিন খায়র। এই বর্ণনায় আরেকটা বর্ণনা, ওয়া ফি কলবিহি ওয়াজনু বুররাতিন মিন খায়র। এই বর্ণনায় আরেকটা বর্ণনা, ওয়া ফি কলবিহি ওয়াজনু যাররাতিন মিন খায়র। আল্লাহ নবী বলেন, কোন ব্যক্তির অন্তরের মধ্যে যদি গম পরিমাণ, জব পরিমাণ, অনু পরিমাণ কল্যাণ থাকে, আর ওই ব্যক্তি যদি স্বীকার করে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, এই স্বীকার যদি কোনো ব্যক্তি করে দেয়, ইয়াখরুজু মিনান নার, আল্লাহ নবী বলেন এই ব্যক্তি একদিন না একদিন জাহান্নাম থেকে মুক্তি হয়ে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। তাহলে সমাধানটা এবার আপনাদেরকে জিগাই। ওলামায়ে কেরামরা বলবেন না, সাধারণ জনগণ বলবেন, আপনাদের শিখা দরকার, ওনারা তো পারেই। আপনারা বলেন, আত্মহত্যাকারী মারা যাওয়ার সময় যদি তার ঈমান থেকে থাকে তাহলে তার শাস্তিটার বাংলা কি? সবাই কয় না, কি জানি? আর যদি তার ঈমান না থেকে থাকে মনে থাকবে না? তাহলে দীর্ঘস্থায়ী মেয়াদে জাহান্নামে ভোগ করার পর একদিন না একদিন জান্নাতে যাওয়ার আশা যদি ঈমান থাকে। আল্লাহ আমাদের সকলকে আত্মহত্যা নামক ভয়ঙ্কর অপরাধ, নিজেদের এই পবিত্র মূল্যবান জীবনটা যেন আমরা নষ্ট না করি, আল্লাহ তৌফিক দান করে। 5 নম্বর কথা, সর্বশেষ শিরোনাম, আত্মহত্যা যারা করে এরা করে কি কারণে? হতাশা থেকে, পেরেশানি থেকে। এই হতাশা আর পেরেশানি থেকে বাঁচার কি উপায়? হতাশা আর পেরেশানি থেকে বাঁচার উপায় মৌলিকভাবে 4টা। বলেন কয়টা? 4টা উপায়। আপনার কোনো বন্ধু হতাশায় আছে, ঋণগ্রস্ত আছে, তাকে আপনি এই 4টা উপায় বলবেন। আপনার কোনো কাছের মানুষ খুব পেরেশানির মধ্যে আছে, বলেন তো তাদেরকে আমরা কয়টা উপায় জানাই দিব? 4। আরো আছে, প্রাথমিকভাবে 4টা উপায়। 1, জিক্রুল্লাহ, আল্লাহর জিকির করা। জোরে বলেন, কি করা? অনেক পেরেশানির মধ্যে আছে, এই লোকটাকে বলেন মসজিদের এক কোনায় বৈশা নামাজের পরে তুমি আস্তে আস্তে বড় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আস্তে আস্তে তুমি জিকির করো, যে জিকির পারো, দুরূদ শরীফ পড়ো, আস্তাগফিরুল্লাহ পড়ো। এর চাইতে ভালো একটা জিকির হলো কোরআনের তেলাওয়াত তুমি শুরু করে দাও। কোরআন যত পড়বা তোমার অন্তরের রোগ তত পরিমাণ দূর হয়ে যায়। সূরা ইউনূসের 57 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম, হে মানুষ তোমাদের কাছে তোমাদের রবের পক্ষ থেকে একটা উপদেশ আসছে। এই উপদেশটা কেমন? ফিহি শিফাউল লিন্নাস, এই উপদেশটা এমন যে উপদেশের মধ্যে আমি আল্লাহ তোমাদের অন্তরের যত রোগ আছে এই রোগের ঔষধ আমি এই কোরআনের মধ্যে রেখে দিলাম। তাহলে রোগ থেকে বাঁচার একটা ঔষধের নাম হলো কোরআন। জোরে বলেন কি? আরো জোরে বলেন কি? তাহলে যারা কোরআন পড়ে না তাদেরকে বলবেন হতাশা থেকে বাঁচার জন্য 1 নাম্বার উপায় জিকির করা। আর জিকিরের মধ্যে নফল নামাজ, কোরআন আর আল্লাহ, আল্লাহ সুবহানাল্লাহ সব অন্তর্ভুক্ত হয়ে যায়। এরপরেও যদি বলে লোকটা আমি কোরআন শুদ্ধভাবে পড়তে পারি না, ওই লোকটাকে বলবেন মদিনাতুল উলুম, খারওয়া মদিনাতুল উলুম নাওতলা মাদ্রাসা, আশেপাশের যত মাদ্রাসা আছে এই মাদ্রাসা আরো তালতলা মাদ্রাসা সহ যে যে এলাকার আপনারা
ওই এলাকা থেকে আপনারা হেফজখানা মাদ্রাসায় যাবেন, যাওয়ার পর হেফজখানার মধ্যে গিয়ে আধা ঘন্টা 1 ঘন্টা বসে থাকবেন। ছাত্ররা কোরআন পড়বে, আপনি বসে বসে কোরআন তেলাওয়াত শুনবেন। বিশ্বাস করেন, আপনি আধা ঘন্টা বসেন, আপনার যদি মন ভালো না হয় আমারই কয়ের আমল ভালো হবেই। আপনি বসেন গিয়ে আপনার হতাশা, এই মাদ্রাসার হেফজখানা এসে বসেন, হুজুরের সাথে একটু বসে থাকেন। হুজুর বলবে কেন আসছেন? বলবেন কোরআন তেলাওয়াত শুনতে আসছি। কিচ্ছু করা লাগবে না, আপনি শুধু বসে বসে কোরআন তেলাওয়াত শুনেন, আপনার মন ভালো হয়ে যাবে। সত্যি বলছি, আপনার মন ভালো হয়ে যাবে। তাহলে 1 নাম্বার, হতাশাগ্রস্ত ব্যক্তি যারা, তাদেরকে কোরআন পড়তে বলা। কোরআন পড়তে যদি না পারে, যারা কোরআন পারে তাদের থেকে কোরআন শুনতে বলা। আল্লাহ তৌফিক দান করেন। 2 নাম্বার, আল্লাহর কাছে দোয়া করা। বলেন কি করা? হতাশা ব্যক্তি যারা, তাদেরকে বলবেন বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করো। আজকে এই কথাটা মনে রাখবেন, আমি আপনি আমরা হতাশাগ্রস্ত হই বা না হই, যখনই আমরা দোয়া করব তখনই এই কথাটা স্মরণ করব। সূরা গাফিরের 60 নম্বর আয়াত, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। তোমাদের রব আল্লাহ বলেছেন। এবার আপনারা বলেন, আমরা সবাই বলি আমাদের রব আল্লাহ বলেছেন। বলেন কি বলেছেন? আবার বলেন, আমাদের রব আল্লাহ বলেছেন। কি বলছে? বাংলাটা শুনেন, আগে আরবিটা শুনেন, আয়াতটা শুনেন। উদউনি, তোমরা আমাকে ডাকো, আমার কাছে দোয়া করো। আল্লাহ বলেন আস্তাজিব লাকুম, আমার ওয়াদা আমি তোমাদের ডাকে সাড়া দেই। এখন থেকে যারা দোয়া করব এই বিশ্বাস নিয়ে যে আমি যতবার বলি আল্লাহ আমি এই সমস্যায় আছি, আল্লাহর কোরআনের ঘোষণা, এটা বিশ্বাস করবেন। আল্লাহ বলেন আস্তাজিব লাকুম, আমি তোমাদের ডাকে সাড়া দেই। বিশ্বাস আমাদের আছে তো? দুনিয়ার মধ্যে যত দোয়া করবেন, এই দোয়া হয়তো কবুল হবে বা হবে না। যদি কবুল হয়ে যায় তো হলো, যদি না হয় কিয়ামতের ময়দানে আল্লাহ আপনাকে বলবে জান্নাতে যাও। আপনি বলবেন আল্লাহ এত আগে কেন? আল্লাহ বলবে দুনিয়াতে তোমার 20টা দোয়া, 50টা দোয়া, 80টা দোয়া কবুল করি নাই, ওইগুলা আজকে কবুল করে আগে আগে জান্নাত দিয়ে দিলাম। ওই ব্যক্তি সেদিন বলবে আল্লাহ দুনিয়ার মধ্যে যদি আমার আরো কিছু দোয়া কবুল না হইতো, আমার যদি আরো কিছু দোয়া কবুল না হইতো তো আরো আগে জান্নাতে চলে যেতে পারতাম। এই হলো দোয়া করা। দোয়া করার মধ্যে একটা দোয়া সবাই শিখে রাখবো, বলেন আমার সাথে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। পারি না সবাই? দোয়া ইউনূস। তিরমিজি শরীফের 3505 নম্বর হাদিসের বর্ণনা, আল্লাহ নবী বলেন দাওয়াতু জিন্নুন ইজ দাআ ওয়া হুয়া ফি বাতনিল হুত লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইউনূস নবী মাছের পেটে বলছে আল্লাহ আপনি ছাড়া কোনো ইলাহ নাই, সুবহানাকা আমি আপনার পুত পবিত্রতা বর্ণনা করছি। সুবহানাকা আল্লাহ আপনি মহান, আপনার পবিত্রতা বর্ণনা করছি। ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আল্লাহ আমি তো জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছি। বিপদে আপনি যখন পড়বেন আল্লাহকে বলবেন আল্লাহ অনেক বিপদের মধ্যে আছি, আল্লাহ এই দোয়াটা পড়বেন আর কল্পনা করবেন ইউনূস নবী মাছের পেটের মধ্যে বিপদে পড়ে আল্লাহকে বলছে আল্লাহ ফানাদা ফি যুলুমাত। 3টা অন্ধকারের মধ্যে আল্লাহকে ডাকছে। একটা হলো রাতের অন্ধকার, আরেকটা হলো মাছের পেটের অন্ধকার, আরেকটা হলো নদীর নিচের অন্ধকার। অন্ধকার, রাতের অন্ধকার, মাছের পেটের অন্ধকার, আরেকটা নদীর নিচের অন্ধকার। এই 3 অন্ধকারের মধ্যে আল্লাহরে ডাক দিয়ে বলছে আল্লাহ আপনি ছাড়া কোনো ইলাহ নাই। আপনিও বলবেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আপনি ঋণগ্রস্ত আছেন, আপনি এই ঋণের কথা এই দোয়া দিয়ে মুসিবত আল্লাহর কাছে প্রকাশ করেন। নবীজি বলছেন লাম ইয়াদউ বিহা রাজুলুন মুসলিম, কোন মুসলমান যদি এই দোয়াটার মাধ্যমে আল্লাহর কাছে দোয়া করে ইল্লা ইস্তাজাব আল্লাহ, আল্লাহ সাথে সাথে তার দোয়া কবুল করে নেয়। এখন কথা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করলে আল্লাহ কবুল করে নেয়, এটা আল্লাহর ওয়াদা। তো বলছিলাম আল্লাহ হয়তো কবুল করবে যদি আপনার মঙ্গল দেখে, আর যদি আল্লাহ দেখে এই দোয়া কবুল করলে আপনার কল্যাণ হবে না অকল্যাণ, সেই ক্ষেত্রে আল্লাহ দোয়া কবুল না করে এটা আখিরাতের জন্য রেখে দিবে। সেই দিন কবুল করে আপনাকে আল্লাহ আগে আগে জান্নাত দান করবে। বুখারী শরীফের একটা হাদিস আমরা মনে রাখবো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান।
আল্লাহ আমি আপনার কাছে পেরেশানি থেকে, দুশ্চিন্তা থেকে আপনার কাছে পানাহ চাই। ওয়াল আজজি ওয়াল কাসাল, আমি আপনার কাছে বার্ধক্যতা, আমি আপনার কাছে ওয়াল আজজি অক্ষমতা, ওয়াল কাসাল অলসতা থেকে আপনার কাছে পানাহ চাই। ওয়াল জুবনি ওয়াল বুখলি, আমি আপনার কাছে ভীরুতা এবং কৃপণতা থেকে পানাহ চাই। ওয়াদ দালাইদ দাইন, আমি আপনার কাছে ঋণের বোঝা থেকে পানাহ চাই। আল্লাহর কাছে বাংলায় বলবেন, আল্লাহ আমি ঋণগ্রস্ত হয়ে গেলাম, আমি আপনার কাছ থেকে ঋণ থেকে পানাহ চাই। নবীজি এই দোয়া করতেন, আপনি এই দোয়া করবেন, আল্লাহ আমি আপনার কাছে হতাশা, দুশ্চিন্তা, আমি আপনার কাছে ঋণের আধিক্যতা থেকে আপনার কাছে পানাহ চাই। এইভাবে আমাদের নবী দোয়া করতেন, আমরাও এইভাবে দোয়া করব। আশা করি আল্লাহর নবীর দোয়া আল্লাহ কবুল করেছেন, আমাদের দোয়াও আল্লাহ কবুল করবেন। 3 নাম্বার, যে ব্যক্তি হতাশাগ্রস্ত তাকে বলবেন ধৈর্য ধারণ করতে। কি করতে? মুসলিম শরীফের হাদিস, মুমিন ব্যক্তি যদি কখনো হতাশাগ্রস্ত হয় তাকে বলবেন ধৈর্য ধারণ করতে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, আজাবান লিআমরিল মুমিন, মুমিনের জীবনটা বড় আশ্চর্য। ইন্না আমরাহু কুল্লাহু খায়র, মুমিনের পুরা জীবনটা কল্যাণ আর কল্যাণ। মুসলিম শরীফের হাদিসের বর্ণনায় নবী বলেন, 7390 নাম্বার হাদিসে আল্লাহ নবী বলেন, মুমিনের জীবনটা কেন এত কল্যাণ আর মুমিনের জীবনটা কেন এত বরকতময়। ইন আসাবাতহু সাররা, মুমিনের যদি কোনো কল্যাণ অর্জন হয়ে যায়, মুমিন যদি 10,000 টাকা লাভবান হয়, শাকারা, মুমিন বলে আলহামদুলিল্লাহ। মুমিন যদি ফসল বেশি পেয়ে যায়, মুমিন শুকরিয়া আদায় করে বলে আলহামদুলিল্লাহ। ওয়া ইন আসাবাতহু দাররা, মুমিন যদি কোনো বিপদের মধ্যে পড়ে তখন মুমিন ধৈর্য ধারণ করে। তাহলে মুমিন যদি নিয়ামত পেয়ে যায়, মুমিন শুকরিয়া আদায় করে, এটাও তার জন্য কল্যাণ। মুমিন যদি কোনো বিপদের মধ্যে পড়ে ধৈর্য ধারণ করে, এটাও তার জন্য কল্যাণ। মুমিন নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করে, আল্লাহ নবী কয় এটাও তার জন্য কল্যাণ। মুমিন বিপদে পড়ার পর ধৈর্য ধারণ করে, ফাকানা খায়রাল্লাহ, আল্লাহ নবী বলেন এটাও তার জন্য কল্যাণ। তাহলে বলেন তো, মুমিনের নিয়ামত আসলে কি করা? শুকরিয়া। মুমিনের বিপদ আসলে কি করা? ধৈর্য ধারণ করা। এই হলো 3 নাম্বার as-sabru। মুমিন কোন বিপদের মধ্যে পড়লে তাহলে আমরা তাকে বলবো আপনি ধৈর্য ধারণ করেন। ধৈর্য ধারণের অনেক ফজিলত, এই কথাগুলো আমরা মুমিনকে শিখিয়ে দিব। 4 নাম্বার আর-রাজা, আল্লাহর কাছে আশা করা। কি আশা করা? বুখারী শরীফের হাদিস, 7405 নাম্বার হাদিস। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাদিসে কুদসির মধ্যে বলেন, আনা ইনদা জন্নি আব্দি বি, আমার বান্দা আমার প্রতি যেমন ধারণা রাখে আমি তার প্রতি তেমন। কথাটা বুঝেন নাই? আল্লাহ বলেন আমার বান্দা আমার প্রতি যেমন ধারণা রাখে আমি তার প্রতিও তেমন। ব্যবহারটা কি পরে বলতেছে, ওয়া আনা মাহু ইজা যাকারানি, আমার বান্দা যখন আমাকে স্মরণ করে আমি তার সাথেই থাকি। এবার আল্লাহ বলেন, ইন তাকাররাবা ইলাইয়া বিশিবরিন, আমার বান্দা যদি আমার কাছে 1 বিগত দৌড়িয়ে আসে, 1 বিগত পরিমাণ যদি আমার বান্দা আমার দিকে অগ্রসর হয়, তাকাররাবতু ইলাইহি জিরাআ, আমি আল্লাহ তার দিকে 1 হাত পরিমাণ অগ্রসর হয়ে যাই। ওয়া ইন তাকাররাবা ইলাইয়া জিরাআ, আমার বান্দা যদি আমার দিকে 1 হাত পরিমাণ অগ্রসর হয়, তাকাররাবতু ইলাইহি বাআ, আমি আল্লাহ তার দিকে 2 হাত পরিমাণ অগ্রসর হয়ে যাই। এবার আল্লাহ বলেন, ওয়া ইন আতানি ইয়ামশি, আমার বান্দা যদি আমার দিকে হেঁটে আসে, আতাইতুহু হারওয়ালা, আল্লাহ বলেন আমার বান্দা যদি আমার দিকে হাঁটতে হাঁটতে আসে, বিপদের মধ্যে পড়ে বাসা থেকে বের হয়ে মসজিদের দিকে রওনা হয়, আল্লাহ পাক বলেন আমি তো জানি আমার বান্দা কেন মসজিদের দিকে আসতেছে। আতাইতুহু হারওয়ালা, আমি আল্লাহ আমার বান্দার আগে রহমত নিয়ে দৌড়ায়া উপস্থিত হয়ে যায়। হাদিসটা বুঝেন? এবার আল্লাহ পাক এই হাদিসের মধ্যে, হাদিসে কুদসিতে বলেন, ইন যাকারানি ফি নাফসি, আমার বান্দা যদি আমাকে মনে মনে স্মরণ করে। আপনি বসে আছেন, মনে মনে বললেন আল্লাহ, মনে মনে আল্লাহ বিপদে আছি, আল্লাহ কয় যাকারতুহু ফি নাফসি, আমি আল্লাহ তাকে মনে মনে স্মরণ করি। এটা আল্লাহ আর বান্দার মাঝে ভালোবাসা। আল্লাহ বলেন আমার কোন বান্দা আমাকে মনে মনে যদি স্মরণ করে, আমি আল্লাহ তাকে আমার মনে মনে স্মরণ করি। এবার আল্লাহ বলেন, ওয়া ইন যাকারানি ফি মালাইন, আমার বান্দা যদি আমাকে কোন দলের মধ্যে স্মরণ করে,
যাকারতুহু ফি মালাইন খায়রিম মিনহুম, আমি আল্লাহ তাকে ওই দলের চাইতে উত্তম আরো কোন দলের মধ্যে স্মরণ করে নেই। তাহলে এই যে এই জায়গায় আমরা আল্লাহকে স্মরণ করলাম, আমরা যতগুলা মানুষ আল্লাহ বলেন কোনো সন্দেহ নাই, তোমরা আমাকে এই জায়গায় স্মরণ করলা, আমি আল্লাহ এই দলের চাইতে উত্তম আরো কোন দলের মধ্যে তোমাদেরকে স্মরণ করব। কি বুঝতে পারলাম? হতাশাগ্রস্ত ব্যক্তিকে 4টা সবক দেওয়া। 1 নাম্বার জিকির করা। আর জিকির কেন করব? সূরা রাদের 28 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, যারা ঈমান আনে এবং যাদের অন্তর আল্লাহর জিকির দ্বারা প্রশান্ত হয়। আলা শোনো, বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, জিকিরের মাধ্যমেই অন্তর প্রশান্ত হয়। হতাশাগ্রস্ত অন্তর প্রশান্ত হওয়ার উপায়ের নাম হলো আল্লাহর জিকির করা। 1 নাম্বার জিকির করা। 2 নাম্বার উপায় হলো ওই ব্যক্তিকে দোয়া শিখায়া দেওয়া, আল্লাহর কাছে দোয়া করা। 3 নাম্বার উপায় ওই ব্যক্তিকে সবরের শিক্ষা দেওয়া, ধৈর্য ধারণ করার শিক্ষা দেওয়া। 4 নাম্বার উপায় ওই ব্যক্তিকে বলা, আল্লাহর কাছে ভালো আশা করা, বেশি আশা করা, এবং আশাটা এমন ভাবে করা, আমি আল্লাহকে যেইভাবে আশা করব আল্লাহ আমার সাথে ওইভাবে ব্যবহার করবে। এই 4 শিক্ষা হতাশাগ্রস্ত ব্যক্তিকে আমরা দিব। তাহলে হতাশা থেকে আত্মহত্যা অথবা অন্য কাউকে হত্যা, উভয়টা অপরাধ। এই উভয় কর্ম থেকে আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন।